ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হচ্ছে রিইউনেবল এনার্জি ফেস্ট। সেখান থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী মোহাম্মদ আলাউদ্দিন। আলাউদ্দিন, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। আলাউদ্দিন, এই উৎসবের মূল উদ্দেশ্য কি আমাদেরকে জানাবেন? স্নেহা, এই মুহূর্তে আমি আছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের দোয়েল চত্বর প্রাঙ্গণে এবং এখানে এসে আমি যেমনটি দেখতে পাই যে বুয়েটের একটি ইনস্টিটিউট, এনার্জি অ্যান্ড সাস্টেনেবল ডেভেলপমেন্ট ইনস্টিটিউট, সেই সঙ্গে একটি বেসরকারি এনজিও সংস্থা অ্যাকশনেট এবং জেট নেট বিডি এর আয়োজনে কিন্তু চলছে এখন রিনিউয়েবল এনার্জি অর্থাৎ নবায়নযোগ্য যে শক্তি রয়েছে সেই শক্তির পুনর্ব্যবহারের ব্যাপারে জনসচেতনতা বৃদ্ধি এবং সেই সঙ্গে মানুষের মধ্যে সেই সচেতনতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে সেই ব্যাপারে জ্ঞানের যে ব্যাপারগুলো আছে সেই ব্যাপারগুলো ছড়িয়ে দেওয়ার জন্যই কিন্তু তারা মূলত এই আয়োজন বা ফেস্টের আয়োজন করেছেন। এবং এখানে এসে আমরা একটু আগেই দেখতে পাই যে ফ্ল্যাশ মব হয়েছিল এবং ফ্ল্যাশ মবের মাধ্যমে কিন্তু তারা মানুষকে সচেতনতা বৃদ্ধি করছে। সেই সঙ্গে আমরা একটি ব্যাপার যদি আপনাকে দেখাই, ঠিক আমার পেছনেই কিন্তু তারা এখন র্যালি নিয়ে উপস্থিত আছেন এবং সেই সঙ্গে এই র্যালিটি একটু পরেই কিন্তু তারা কিন্তু এই ঢাকা ভার্সিটি এরিয়াতেই তারা প্রতিটি জায়গায় জায়গায় তারা যাবেন এবং যে মানুষের মধ্যে তারা জনসচেতনতা বৃদ্ধি করবেন। সেই সঙ্গে আমরা জানি যে জীবাশ্ম জ্বালানির উপর চাপ কমানোর জন্য এবং পরিবেশের জলবায়ুর উপরে যে ধরনের একটি বাজে প্রভাব রয়েছে জীবাশ্ম জ্বালানি ব্যবহারের ফলে, সেই ব্যাপারটিতেও কিন্তু তারা নজর রাখছেন এবং সেই সঙ্গে তারা এই ব্যাপারটিতে ফোকাস করেই কিন্তু তাদের মূলত আজকের এই ফেস্টের আয়োজন এবং এই ফেস্টের মাধ্যমে কিন্তু তারা মূলত মানুষের মধ্যে সেই সচেতনতাই বৃদ্ধি করতে চাচ্ছেন এবং জীবাশ্ম জ্বালানির উপর চাপ কমিয়ে জলবায়ুর যে পরিবর্তন হচ্ছে এখন সেই পরিবর্তনকে ঠেকানো এবং আগের পূর্বের অবস্থানে ফিরিয়ে নেওয়ার জন্য এবং বনায়নের মাধ্যমে, সেই সঙ্গে বনায়নের মাধ্যমে কিন্তু সবুজায়ন অথবা আমাদের বনায়ন বৃদ্ধি, সেই সঙ্গে গাছের এবং পরিবেশের উপর যে বাজে প্রভাব রয়েছে এবং আমরা জানি যে দিন দিন ওজোন স্তরের যে ক্ষতি হচ্ছে সেই ক্ষতি কমানোর জন্যই কিন্তু তারা মূলত নবায়নযোগ্য শক্তির ব্যাপারে তারা প্রচারণা চালাচ্ছেন। আমরা জানি যে শক্তির কিন্তু কোনো বিনাশ নেই, অর্থাৎ শক্তি এক রূপ থেকে অন্য রূপে রূপান্তরিত হতে পারে। এই জন্যই কিন্তু তারা মূলত এই নবায়নযোগ্য শক্তিটার উপরই তারা মূলত ফোকাস করে তারা করছেন। আমার এই মুহূর্তে আমার একজন সামনে আছেন, আমি তার সাথে কথা বলতে চাইবো, জানতে চাইবো তাদের আজকে ফেস্টের মূল উদ্দেশ্য এবং এর মাধ্যমে তারা কি বার্তা দিতে চান। জি, আমরা মূলত হচ্ছে রিনিউয়েবল এনার্জি ফেস্ট বলতেছি। এর মানে হচ্ছে আমরা জানাতে চাই যে আমাদের এই ফেস্টটা দিয়ে বাংলাদেশের সর্বপ্রথম যেহেতু ফেস্ট আর কি, তো এটা দিয়ে শুরু যে হ্যাঁ আমরা যে তরুণরা হচ্ছে একটা পরিবর্তন, আমরা যে একটা জাস্ট ট্রানজিশনটা কী হবে, আমরা জীবাশ্ম জ্বালানি যেটা এখন আমরা সর্ববৃহৎভাবে হচ্ছে আমরা ইউজ করতেছি সেটাকে আমরা পরিহার করে আমরা যেন হচ্ছে একটা রিনিউয়েবলের দিকে আসতে পারি, আমরা যেন পরিবেশ বান্ধব কোনো কিছুকে অ্যাডাপ্ট করতে পারি। এখন আমরা দেখতেছি যে হ্যাঁ গরম বাড়তেছে, আমরা দেখতেছি যে কত কিছুই হচ্ছে, কিন্তু জলবায়ু পরিবর্তন হচ্ছে, এত কিছু হচ্ছে, কিন্তু যারা ডিসিশন মেকার যারা আছে, আবার বড় বড় দেশ যারা আছে, তারা কিন্তু এটাকে কিন্তু এভাবে সিরিয়াসলি নিচ্ছে না। তো আমাদের উচিত যে সকলেরই এই জলবায়ু পরিবর্তন যেটা আছে, পরিবেশের যে ক্ষয়ক্ষতি হচ্ছে, এটা নিয়ে একটু চিন্তা ভাবনা করার এবং সেটা যে শুধু চিন্তাই করতেছি, প্রমিস দিতেছি সেটা না, সেটা বাস্তবায়নে আমাদের এগিয়ে আসতে হবে। আমরা রিসেন্টলি দেখছি যে হচ্ছে প্যারিস এগ্রিমেন্ট থেকে আমেরিকা সরে যাচ্ছে এবং অন্যান্য অনেক দেশ আছে যারা হচ্ছে ক্লাইমেট জাস্টিসের যে কথা, ক্লাইমেট অ্যাকশনের যে কথা, সেটা তারা মানতেছে না। ইভেন বাংলাদেশেও কিন্তু হচ্ছে আমরা খুবই কম ইমিশন করি। সেখান থেকে হচ্ছে যখন কোনো জলবায়ু ভালনারেবিলিটির কথা আসে তখন কিন্তু এক নম্বরে কিন্তু বাংলাদেশের নামটা আসে যে হ্যাঁ বাংলাদেশ কিছুদিন পর হচ্ছে পানির নিচে চলে যাচ্ছে 1/3। কারণ কি, আমরা তো হচ্ছে কোনো ইমিশন করতেছি না, তারপরও তবুও আমরা চাই যে হ্যাঁ আমরা যাই ইউজ করতেছি, যাই ইমিশন করতেছি সেটা জিরো ইমিশনে নিয়ে আসে আর কি। জিরো ইমিশনে এসে আমরা যেন হচ্ছে একটি সুন্দর এবং রিনিউয়েবলে ট্রান্সফার হতে পারে, ট্রানজিশনটা যাতে আসে আর কি। এটা নিয়ে আর কি পুরো ফেস্ট। ধন্যবাদ। তো আমি যেমনটি শুনছিলাম যে তিনি কিন্তু বলছিলেন যে এখানে তাদের মূল উদ্দেশ্যই কিন্তু কার্বনকে জিরোতে নিয়ে আসা, সেই সঙ্গে হচ্ছে পরিবেশের উপর যে বাজে প্রভাব রয়েছে সেই প্রভাবটাকে প্রভাবমুক্ত করা এবং জলবায়ুর যে পরিবর্তন রয়েছে এবং জলবায়ুর পরিবর্তনের ফলে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন মানুষের ক্ষতি হচ্ছে, তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি যে আমাদের গ্রীষ্মকালে কিন্তু তাপমাত্রা যেখানে আগে অ্যারাউন্ড 30 ডিগ্রি সেলসিয়াস ছিল, এখন কিন্তু সেটি অনেক সময় বৃদ্ধি পেয়ে আমরা তো বছরে কিন্তু সেটি দেখতে পাই যে 42%ও কিন্তু সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছে যায়। তো এই যে তাপমাত্রার যে প্রভাব, সেই প্রভাব থেকে মানুষকে বাঁচাতে এবং সেই সঙ্গে আমাদের জলবায়ুর উপর, আমাদের ষড় ঋতুর উপর যে প্রভাব পড়ছে সেই প্রভাব থেকেও কিন্তু বাঁচানোর জন্য আমাদের রিনিউয়েবল এনার্জি অথবা আমরা যেটাকে বলি নবায়নযোগ্য শক্তি, তার ব্যবহার বৃদ্ধির মাধ্যমে আমরা কিন্তু সেই প্রভাবমুক্ত রাখতে পারি। তো এই ছিল আমার কাছে জলবায়ু পরিবর্তন নিয়ে অথবা আপনার নবায়নযোগ্য শক্তি নিয়ে তাদের যে ফেস্ট, সেই ফেস্টের সর্বশেষ সংবাদ। স্নেহা। আলাউদ্দিন, আপনাকে ধন্যবাদ। দর্শক, শুনছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত রিনিউয়েবল এনার্জি ফেস্ট সম্পর্কে।